বন্ধুরা আজকে আমি করব মোচা ঘন্ট, কমপ্লিট ভেজ মোচা ঘন্ট, নিরামিষ, না পেঁয়াজ না রসুন, পেঁয়াজ রসুন কিচ্ছু করবে না। তো মোচা ঘন্ট করতে আমার কি কি লাগবে দেখে নাও। প্রথমেই এই যে মোচাটাকে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি, দেখো, ঠিক আছে, সিদ্ধ করে রেখে দিয়েছি। আর লাগবে কি কি মশলা দেখে নাও। এই যে লবণ, একটু লঙ্কার গুঁড়ো, সেটা শুকনো লঙ্কাই হোক কাশ্মীরি লঙ্কার গুঁড়োই হোক, আর তোমরা স্কিপ করলেও করতে পারো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এই যে বাটার, ঘি লাগে নিরামিষ রান্নায়, ঘি তো মাস্ট। আমার ঘি নেই, শেষ হয়ে গেছে, এই জন্য আমি বাটার ইউজ করব। আর তোমার এখানে আছে গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাও আছে, আবার গোটা আস্ত কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিই এক্সট্রা। আর আছে এটা হলো বেসন, অনেকে চাল পিঠালি দেয়, আমি কিন্তু চাল পিঠালি দিই না, আমি বেসনটাকে জলে গুলে নামানোর আগ দিয়ে দেবো। তো তোমরা দেখতেই থাকবে যে কখন কোনটা আমি অ্যাপ্লাই করি, কোন মশলাটা। আর ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে গোটা সাদা জিরে, ঠিক আছে, এই আছে। আর গোলমরিচের গুঁড়ো আমি তো অবশ্যই ব্যবহার করি, সেটা তোমরা সকলেই জানো। হ্যাঁ, যতই আমি কাঁচা লঙ্কা, সাদা এটা লবণ, হ্যাঁ সাদা এটা লবণ, তো বলে দিলাম তো বন্ধুদের, লবণ। আর চাপড় দিয়ে আমি মোচা ঘন্ট করব, ঠিক আছে। বড়ি দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে চাপড় দিয়ে করব। এটা হলো ছোলার ডাল, এটা ছোলার ডাল। ছোলার ডালটা ভালো করে ভিজিয়ে বেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কালো জিরে, বোঝা যাচ্ছে কি, এই যে লবণটা মিশে গেছে, জল জল হয়ে গেছে, তাও একটু একটু দেখা যাচ্ছে, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর এই যে একটু আদা বাটা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি চাপড় বানাবো। আর রান্নাটা কিন্তু আমি সবসময় সর্ষের তেলেই করতে ভালোবাসি। হ্যাঁ, তাই এই যে তোমার চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে এটাকে আমি চাপড় বানাবো। এই যে একসঙ্গে মিক্সড করে নিলাম, নিয়ে চাপড়টা কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এরকম মিক্সড হয়ে গেল, মানে মিক্সারে এত সুন্দর এটাকে বেটেছি না, একদম ফ্যাটানো হয়ে গেছে, এখন না ফাটালেও হবে। হ্যাঁ, এই দেখো কমপ্লিট, এটা দিয়ে দিলাম, এই যে দিয়ে এই যে এরকম 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 করে দিলাম। এটা এখন হতে থাক, চাপড়টা যখন হয়ে যাবে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি চাপড়টা বানালাম। আর ইউজ করব যখন রান্নার মধ্যে তখনও দেখাবো, এটা হতে একটু টাইম লাগবে। দেখো চাপড়টা অল্প তেল দেবে, বেশি তেল না, অল্প তেল দিয়ে এরকম চেপে চেপে ভাজবে, একদম মানে শটে যেমন করে ওরকম করে হালকা করে এরকম ভাজবে, লাল লাল করে ভাজবে, অল্প তেল দিয়ে, বেশি তেল দেবে না, ঠিক আছে। এটার নাম হলো চাপড়। এটা আমি এখন আমার ইচ্ছে মতো এটা আমি ভেঙেও দিতে পারি, আবার তোমার দিয়ে বরফি করেও কেটে দিতে পারি, এটা যার যার উপর ডিপেন্ড করে। অনেকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেয়, অনেকে বরফির মতন করেও দেয়, ঠিক আছে। তো আমি কি করে দেব সেটা তোমাদের দেখিয়ে দেবো। গ্যাসটা তো জ্বলছেই, আমি কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, দেখো যে সর্ষের তেল দিয়ে দিলাম। আমার মেয়ে তেল বাটার ঘি খুব কম খায়, এই জন্য আমাকে রান্না করতে দেয় না, ওর খাবারটা তোমরা তো সেটা ভালো করেই জানো, এই জন্য আমি ভয়ে ভয়ে অল্প অল্প তেল দিই, বেশি তেল হলে ও খাবে না, ঠিক আছে। এই হলো ব্যাপার। তেতে গেছে, এবার আমি দিয়ে দেব এই যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দেব জিরা ফোড়ন, জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা ভাজা ভাজা যেই হবে, ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপরে দেবো এর মধ্যে কি মশলা করেছি জানো, টমেটো আর আদা। টমেটোটা লাল ছিল না, এই জন্য রঙটা তো লাল হয়নি, এটা টমেটো আর আদা। টমেটো না একটু সাদা সাদা এরকম ছিল, মানে পুরো লাল ছিল না। তা যখন এটা কষে যাবে, ভাজা ভাজা হবে ফোড়নটা, তখন আমি মশলাটা দিয়ে দেব। তার আগে তোমাদেরকে কাটাটা দেখিয়ে দিচ্ছি, এটা যেভাবে তোমাদের যেভাবে খুশি এরকম করে এরকম করে এরকম করেও দিতে পারো, আবার ভেঙেও দিতে পারো, যা খুশি, যেটা খুশি তোমাদের, যেটাই সুবিধা হয়। অনেকে ভেঙে ভেঙেও দেয়, অনেকে এরকম করে বরফি করেও দেয়, দেখতে সুন্দর লাগে।
কাটা কি বুঝতে পারছো? একদম মনে হবে কি ধোকার ডালনা যেভাবে করে ঠিক ওরকম মনে হবে, কিন্তু ধোকা না। ঠিক আছে, দেখো এই মশলাটা এবার দিব আদা আর টমেটো বাটা। ফোড়নটা আমার হয়ে গেছে। আর কী কী মশলাগুলো দিচ্ছি আরেকবার তোমরা দেখে নাও, তাহলে সুবিধা হবে তোমাদের। এর মধ্যে জল টল দেবো না, কারণ মোচাটা আমার আগেই বয়েল করা হয়ে গেছে, প্রেশারে সিটি দিয়ে নিয়েছি ওই জন্য। এবার এই মশলা, এই যে লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর যে ধনে জিরে, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণটা বুঝে দিবে, মাপ মতন দেবে, আমার সম্পূর্ণই যাবে। আর এই তোমার এই যে আছে বেসনটা একটু জলে গুলে দিতে হবে, আর নামানোর আগে গরম মশলাটা দিতে হবে। ঠিক আছে, এবার আমি কি করব, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মোচাটা দিয়ে দেব। গ্যাসটাকে বাড়িয়ে দিই, যে মশলাটা কষা দিয়েই হবে। কষা হয়ে গেছে, দেখো কষাটা হয়ে গেছে। এবার আমি মোচাটাকে দিয়ে দেবো। মোচাটা সিদ্ধ করাই আছে, একটু চটকে নেবে, তাহলে কি হবে, এটা মাখো মাখো হবে। আর না চটকালে না এটা তো মাখো মাখো হয় না, এই জন্য একটু চটকে নেবে, ভালো করে চটকে নেবে হাত দিয়ে। তাহলে একদম মানে খুব একটা মেল্টও হবে না, আবার খুব একদম খাড়া খাড়া হয়েও থাকবে না। দেখো দেখো হাত দিয়ে চটকে নিয়েছি, সুন্দর লাগছে দেখতে। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, মোচা সিদ্ধটা দিয়ে দিলাম। মোচা সিদ্ধ দেওয়ার পর এখানেই জল উঠেছে, যেহেতু আমি এই জন্য বেসনটা আর জলে গুললাম না। এবার গরম মশলা বেসন দুটোই আমি দিয়ে দেবো। বেসনটা যেন ডেলা না পাকায়, সবসময় দেখতে হবে ডেলা যেন না পাকায়। আর তোমার এখানে যে আমি চাপড়টা ভেজেছি, এটা আমি পরে দেব, নামানোর আগ দিয়ে দেবো। এখন যদি দিই না, তাহলে নাড়তে নাড়তে গেলে আমার ওটা ভেঙে যাবে বন্ধুরা, বুঝলে, এই জন্য। আর বেসনটা তোমার এখানে চাল পিঠালিও অনেকে ইউজ করে, কিন্তু আমি চাল পিঠালি ইউজ করলাম না, আমার মেয়ে চালের গুঁড়োটা খেতে ভালোবাসে না, এই জন্য ওটা দিলাম। নামানোর আগে শুধু বাটার আর এটা পড়বে, তা ফাইনাল লুকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাটার আর কোনটা পড়বে? চাপড়। আচ্ছা আচ্ছা, নামানোর আগে। এখন চাপড় দিলে সব ভেঙে যাবে চাপড়গুলা, ঠিক আছে না, এই জন্য নামানোর আগে দিতে হবে বাটার আর চাপড়। হাফ বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি, হাফ বাটার এখন দিব, আর হাফ বাটার নামানোর পর দেব, দেখতে ভালো লাগার জন্য। এবার ভালো করে এটার মধ্যে নেড়ে নিয়ে এবার চাপড়গুলো সব দিয়ে দেব। আমি চপার বোর্ডে কেটেছি বন্ধুরা, এই জন্য চপার বোর্ডেই আছে, আবার কেউ কিছু দেবো না। এরকম মিক্সড করছি, দেখো কিরকম করে মিক্সটা দেখিয়ে দেব বন্ধুদেরকে কাছে এসে। আলগা হাতে করতে হবে, কেন কি জানো, এটা ভেঙে না যায় চাপড়গুলো। ঠিক আছে, হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি তরকারিটা দিয়ে দেখাচ্ছি। করলে ভালো হবে। গরম মাছের গ্যাস জ্বলছে, কারণ আমি আবার একটা রান্না করবো, তো মা করবে এবার, এই জন্য গ্যাসটা আর নেবাবো না, এই জন্য গ্যাসটা এরকমই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তোমরা তো জানোই আমি একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে বাটারটা এবার সম্পূর্ণ আমি এর উপরে বাটার, হাফ বাটারটা দিয়ে আমি একটু নেড়েছি কড়াইয়ের মধ্যে। হাতটা ধুয়ে নিয়ে আমি ভালো করে, নাহলে বাটারে বাটার ভালো লাগে না।
আজকে মনে হয় আমাকে ট্রাভেলের মধ্যেই নিতে হবে নাকি। দেখো আমার মোচা ঘন্ট, মোচা চাপড় ঘন্ট, চাপড় দিয়ে মোচা ঘন্ট আমার রেডি। এইভাবে করো, রেসিপিটা খুব ভালো লাগবে নিরামিষ দিনে, চাপড় দিয়ে মোচা ঘন্ট।